গুড মর্নিং ফ্রেন্ডস, হাজির হয়ে গেছি আজকে দুপুরের লাঞ্চ থালি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের লাঞ্চ থালি ভিডিওতে যা যা মেনু আছে আমার পার্সোনালি তো ভীষণ পছন্দের। আমি জানি আপনাদেরও অপছন্দের হবে না, কারণ আমি যতদিন ধরে লাঞ্চ থালি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যে পরিমাণে দেখছেন আর ভালোবাসা দিচ্ছেন, আমি জানি যে আমার লাঞ্চ থালি আপনাদের মেনুগুলো খারাপ লাগবে না। আসুন দেখে নিই কী কী দিয়ে আমি আমার লাঞ্চ মেনুটা সাজিয়েছি। গরম গরম 3 হাতা ভাত নিয়ে নিয়েছি। ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য আজকে রেখেছি মুগ মুসুর দিয়ে 2টো ডাল দিয়ে সেদ্ধ করে ফোড়ন দেওয়া হয়েছিল, 5 ফোড়ন দিয়ে ডাল করেছিলাম। ডালের সাথে খাওয়ার জন্য আজকে রেখেছি আমার সব থেকে মনের মতন করে আলু ভাজা, কেননা ডালের সাথে আলু ভাজা না হলে আমার বরাবরই আপনারা জানেন খাওয়াটা ইনকমপ্লিট থাকে। মাঝে মাঝে একটু আলু ভাজা খেতে ইচ্ছা করে, যতই ডায়েট করি না কেন। আজকে বাজারে প্রচুর মৌরলা মাছ দেখেছিলাম, সেই মৌরলা মাছ নিয়ে এসে নিজে হাতে ছাড়িয়ে কুটে বেটে খাওয়ার মজাই আলাদা। সেই জন্য আজকে মৌরলা মাছ বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করেছিলাম। আলুটা স্কিপ করে গেছি, যেহেতু আলু ভাজা খাচ্ছি সেই জন্য মৌরলা মাছের আলুটা আর দিইনি, কিন্তু চচ্চড়িটা দারুণ হয়েছিল। লাস্ট পাতে রেখেছি সোয়াবিন কারি, যেটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে করেছি, একটু কাই রেখেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। প্রথম পাতে যে ডাল আর আলু ভাজা রেখেছি সেইটা খাওয়ার জন্য রাখলাম পাতের ওপরে আজকে গন্ধরাজ লেবু, কারণ আর ডাল আর গন্ধরাজ লেবু যখন একসঙ্গে মেখে খাওয়া হয় এর গ্ল্যামারটাই অন্য লেভেলে পৌঁছে যায়। লাস্ট পাতে রেখেছি কাঁচা আমের টক মিষ্টি চাটনি, যেটা না খেলে আমার পুরো লাঞ্চ থালিটাই ইনকমপ্লিট থেকে যায়। সেটা তো আপনারা জানেনই, প্রত্যেকটা ভিডিওতে মাঝে মাঝে দেখেনি আমি আমের চাটনি নিজের ডায়েট ভুলে অ্যাড করি। সঙ্গে রেখেছি 1 গ্লাস জল। কেমন লাগলো আজকের লাঞ্চ থালি ভিডিও জানাবেন কিন্তু প্রত্যেকবারের মতন ছোট্ট কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।